আজকের ভিডিওতে আমি দেখাবো অটোক্যাড 2025 সফটওয়্যারটা কিভাবে আনইনস্টল করবেন। অলরেডি এখানে আনইনস্টল অপশন দেখতে পাচ্ছেন। তো এটা আমি ধাপে ধাপে শিখাবো আপনাদের। সর্বপ্রথম আপনি সার্চ বারে যাবেন, যে কোনো কম্পিউটার অথবা ল্যাপটপে আপনি সার্চ বার অবশ্যই খুঁজে পাবেন। সার্চ বারে এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল। কি লিখবেন? কন্ট্রোল প্যানেল। আশা করি লিখতে পারবেন। কন্ট্রোল প্যানেল, তারপর প্রোগ্রামসে যাবেন। এখান থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচার, আশা করি যে মাউসে ধরতে পারে সে সফটওয়্যারও আনইনস্টল করতে পারবে। জাস্ট মাউসের লেফটে ক্লিক করবেন প্রোগ্রাম অ্যান্ড ফিচারে। এখান থেকে জাস্ট আপনি অটোক্যাডে কোন সফটওয়্যারটা আনইনস্টল করতে চাচ্ছেন সেই সফটওয়্যারটা, আমি যেহেতু অটোক্যাড 2025 করবো, জাস্ট ক্লিক করে আমরা আনইনস্টলে ক্লিক করবো, আনইনস্টল হয়ে যাবে। অনেকে কি করে মনে করে যে আমরা এখানে অটোক্যাডের যে আইকনটা দেখা যাচ্ছে অটোক্যাড 2025, এইটা যদি আমি এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দেই, ভাববে যে অটোক্যাড মনে হয় এটা ডিলিট হয়ে গেল আর মনে হয় ল্যাপটপে নাই। তো আপনাকে অবশ্যই আনইনস্টল করতে হবে। তো এখান থেকে আপনি কন্ট্রোল প্যানেল থেকে করতে পারেন, চাইলে কোথা থেকে করতে পারেন, দিস পিসি, যার যেটা সুবিধা হয়। কম্পিউটারে যাবেন, এখান থেকে আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম, এখান থেকে দেখবেন যে সবগুলো সফটওয়্যার শো করবে। আমি এখান থেকে আনইনস্টলে ক্লিক করব, সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যাবে। আমি যদি আবারও দেখাই কন্ট্রোল প্যানেল থেকে, তো সবগুলো একটু চেষ্টা করবেন কন্ট্রোল প্যানেল থেকে করার জন্য। CON কন্ট্রোল প্যানেল, ওকে। তারপর প্রোগ্রামসে যাবেন, এখান থেকে প্রোগ্রামস অ্যান্ড ফিচার, তারপর আমরা অটোক্যাড 2025 সেখানে ক্লিক করব। ক্লিক করার পর ওকে, একটু অপেক্ষা করতে হবে, একটা ইন্টারফেস শো করবে অটোডেস্কের। আমাকে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে অটোক্যাড স্যার, আমি অটোক্যাড সফটওয়্যার আনইনস্টল করতে পারি না। তাদের জন্য এই মেইন ভিডিওটা করা। আমরা তো কন্ট্রোল প্যানেল থেকে করতে পারবো, চাইলে আমরা দিস পিসি থেকেও করতে পারবো। এখন যার যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করবেন। ওকে, তারপরে আপনারা যে কেউ বলেন এখন এক্সিট হবে না আনইনস্টল হবে, আমরা কাজটা কি করতেছি? আনইনস্টল করতে হবে। এখন বাচ্চা পোলাপানেও এটা করতে পারবে যে এটা আনইনস্টল ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করব? আনইনস্টল। আনইনস্টল ক্লিক করার পর অলরেডি দেখবেন পার্সেন্টেজ উঠছে, 2% কমপ্লিট হয়ে গেছে। একটু অপেক্ষা করতে হবে, 3%। ওকে, আর আপনারা সবাই অটোক্যাডের কাজ শিখুন। অটোক্যাড কঠিন কিছু না, এটা একেবারে সহজ। মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করে। টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে সহজ। এখন অনেকেই অটোক্যাডের ভয় ক্লাস করেন না, যে অটোক্যাড আসলে কঠিন। টিচার যদি আপনাকে কঠিনভাবে বোঝায় এখন, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে কঠিন হবে। একটা জিনিস, যে জিনিস আপনি 2 মিনিটে করতে পারবেন, এই জিনিসটা যদি টিচার যদি আধা ঘন্টার ইয়ে করায়, যে আধা ঘন্টা দিয়ে কাজটা, তাহলে তো আপনার কাছে কঠিনই মনে হবে। অলরেডি আমাদের 70% কমপ্লিট, 17%। ওকে, আমি অটোক্যাড 2025 কেন আনইনস্টল করতেছি? অলরেডি আমাদের 21 সফটওয়্যারটা ইনস্টল আছে। আমি বেশিরভাগ কাজটা 21-এ করি। আবার 7টাও ইনস্টল আছে। 7টা কেন রাখি? অনেক স্টুডেন্ট 7-এ এটা ইনস্টল করা থাকে তাদের, যার কারণে একটু সুবিধা হয় তাদের জন্য। আমি অনেক সময় 7-এও বুঝাই, অনেক সময় 21-এও বুঝাই, 21-এও বুঝাই। এখন 25টা আমরা কেন ইনস্টল করছিলাম? এটা স্টুডেন্টকে বোঝানোর জন্য যে আসলে কি সব পার্থক্য। 21, 25, 24, 23, আমরা তো সবগুলো সফটওয়্যার আপনাদের ইনস্টল করতে হয়, এমনকি স্টুডেন্টকে দিয়ে দেয়। এখন যার যেটা সুবিধা হবে, অনেকেই যারা যেমন আগে যেমন যারা কাজ করছে তারা 7-এই কাজ করে, অনেকেই আবার 21-এ কাজ করে, অনেকে আবার 23-তে কাজ করে, অনেকে 22-তে কাজ করে, অনেকে 26-এ কাজ করে। তবে আমরা কাজ শিখা হলো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, কিবোর্ডের মাধ্যমে। তো এটার জন্য আমার কোনো ভার্সন উল্লেখ থাকে না। তবে চেষ্টা করবেন আপডেট ভার্সনে কাজ শেখার জন্য। আপডেট ভার্সনে অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়, সুযোগ সুবিধা পাওয়া যায়। 32 কমপ্লিট। ওকে, ফোর্টি অন। এখন বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে।
57, $71, $85, $86. Okay. আমরা ফিনিশে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ফিনিশে। আশা করি ফিনিশে ক্লিক করতে পারবেন। অলরেডি দেখেন আমাদের সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা এতে যাই, কম্পিউটার যাই, এখান থেকে আনইনস্টল চেঞ্জ প্রোগ্রাম, এখানে দেখবেন যে অটোক্যাড 2025 এই সফটওয়্যারটা কিন্তু শো করবে না। কেন শো করবে না? অলরেডি এটা আমরা আনইনস্টল করে ফেলছি। এভাবে চাইলে খুব সহজেই আপনি যে কোনো সফটওয়্যার আপনি আনইনস্টল করতে পারবেন। যেহেতু আজকে অটোক্যাড 2025 দেখাচ্ছি, একইভাবে এখন যদি আমরা অটোক্যাড 21টা আনইনস্টল করি, এখান থেকে কোথায় যাবেন? সার্চ বারে কন্ট্রোল প্যানেল। কোথায় সার্চ দেবেন? কন্ট্রোল প্যানেল। তারপর প্রোগ্রাম অ্যান্ড ফিচার, এখান থেকে আনইনস্টলে জাস্ট সফটওয়্যারটা সিলেক্ট করে আনইনস্টলে ক্লিক করব। ওকে।